শিলিগুড়ির এক সঙ্গীত আসরে একটা স্মরণীয় ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনার কথাই আপনাদের জানাই। সেবার শিলিগুড়িতে গানের অনুষ্ঠান হচ্ছে। অনেক গায়ক গায়িকা এসেছেন গান করবেন। তার মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়ও গাইবেন। অনুষ্ঠান চলছে। গ্রিন রুমে মানবেন্দ্র মুখোপাধ্যায়। হঠাৎ গোলমাল বেঁধে গেল। কী ব্যাপার? কয়েকজন শ্রোতা মানবেন্দ্রবাবুকে তার জনপ্রিয় আধুনিক গান গাইতে অনুরোধ করেছিলেন। উনি কিছুতেই সেই সব গান গাইবেন না, শুধু নজরুলগীতি শোনাবেন। এই নিয়েই বাদানুবাদ। তার মধ্যেই কোনো এক উদ্যোক্তা বলে ফেলেছেন, আপনি পেশাদার শিল্পী, টাকা নিয়ে গাইতে এসেছেন যখন, শ্রোতাদের অনুরোধ আপনার রাখা উচিত। তাতে মানবেন্দ্রবাবু আরও উত্তেজিত হয়ে উঠলেন। কি, আমায় টাকা দেখাচ্ছেন? টাকা ফেরত নিন, আমি গাইব না। অবস্থা ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে দেখে মানবেন্দ্র মুখার্জিকে ডেকে নিলেন হেমন্ত মুখার্জি। বললেন, বোস, সব সময় আসর বুঝে গান গাইবি, নিজের জেদ ধরে থাকবি না, মনে রাখিস শ্রোতাদের আনন্দ দেওয়াটাই আমাদের কাজ। কয়েকটা নয় আধুনিক গেয়ে তারপর নজরুলগীতি গাইবি। এত রাগ করিস কেন? মুহূর্তের মধ্যে হেমন্ত মুখার্জির পায়ে হাত ছুঁয়ে মানবেন্দ্রবাবু বললেন, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। মানবেন্দ্র মুখার্জি গান গেয়ে নেমে আসার পর হেমন্তবাবু ওকে বললেন, আমি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছি, ওরা খুব তাড়াতাড়ি একটা রবীন্দ্র নজরুল সন্ধ্যা করবেন। তাতে আমি রবীন্দ্রসঙ্গীত গাইব আর তুই নজরুলগীতি গাইবি। 6 সপ্তাহের মধ্যে অনুষ্ঠানটি হলো। 15টি রবীন্দ্রসঙ্গীত গেয়ে হেমন্ত মুখার্জি নেমে যাওয়ার পর মঞ্চে উঠলেন মানবেন্দ্রবাবু। হেমন্ত মুখার্জির পাশেই বসেছিলেন তার একজন জানাশোনা চিকিৎসক। তিনি বললেন, বাড়ি যাবেন তো? হেমন্ত মুখার্জি উত্তর দিলেন, দাঁড়াও, মানবের কয়েকটা গান শুনে যাই। উইংসের পাশে বসে তন্ময় হয়ে মানবেন্দ্রবাবুর বেশ কয়েকটা গান শুনে তবেই উঠলেন হেমন্ত মুখার্জি। তাঁর অনুজ আর এক সঙ্গীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, হেমন্তদার কাছে তার সুরে গান গাইবার অনুরোধ নিয়ে গেলে উনি বলতেন, গানটা কবে শেখাবে বলো? তোলাবে নয়, শেখাবে। অনুজকেও এইভাবে শিক্ষকের সম্মান দিতেন তিনি। সেই সম্মানটাই বোধহয় মাঝে মাঝে ফিরে ফিরে এসেছে ওর জীবনে। অনেকটা যেন সেই রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। একদিকে এই সম্মান প্রদর্শন, অন্যদিকে ওই আকাশছোঁয়া প্রতিভাধর হয়েও নতজানু থাকা, এই দুইয়ের আশ্চর্য সমাহার হেমন্ত মুখার্জির দুটি যেন আরোই বাড়িয়ে দিয়েছিল।